নমস্কার বন্ধুরা, SM ভিলেজ কুকিং এ আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আবারও ফুচকার একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। কারণ এর আগে অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে জানিয়েছে যে ফুচকা হচ্ছে কিন্তু ভালো ফুলছে না, বা ফুললেও সেটা লুচির মতো নরম হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন। ভিডিওর মধ্যে আমি আলাদা একটা টিপস বলে দেব, যেটাতে ফুচকা করলে কোনো অসুবিধা হবে না। আর ফুচকার প্রত্যেকটা স্টেপ লক্ষ্য না করলে কিন্তু ফুচকার ওরকম সমস্যা হবে। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবেই দেখতে হবে। তাহলে চলুন এবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ফুচকা বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট রেশনের আটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই আটাটা রেশন থেকেই পাওয়া যায়। আটাটা পুরোটা আমি চেলে নেব। প্রথমে আমি আটাটা চেলে নেব। এইরকম ভাবে আটাটা চেলে নিতে হবে। আটাটা পুরো প্যাকেটটাই চালা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম ভাবে আটাটা ছেড়ে নিতে হবে। আটাটা চালা হয়ে গেলে কিছুটা চালা আটা তুলে নিচ্ছে। বেশি নেওয়ার দরকার নেই, ঠিক এইরকম পরিমাণে তুলে রাখলেই হবে। এখন এই আটাটার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সোডা আর সুজি আর স্বাদ মতো লবণ। লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি 1 প্যাকেট আটার মধ্যে 150 গ্রাম সুজি দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ খাওয়ার সোডা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি সুজি, সোডা, লবণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল না দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেবেন, তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটা শক্তভাবে মেখে নিতে হবে। নরম মাখলে কিন্তু হবে না, যতটা পারবেন শক্তভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কম বেশি না থাকে সুজি। আটার সাথে সাথে ভালোভাবে সুজি বা খাওয়ার সোডা ভালোভাবে মিশে যায়, সেই রকম ভাবে মিশিয়ে নিতে হবে। ফুচকার ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না লক্ষ্য করলে কিন্তু
যে অসুবিধাগুলো আপনারা বলছেন সেইগুলো কিন্তু হতে থাকবে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করতে হবে। মাখানো হয়ে গিয়েছে, তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। একসাথে অনেকটা জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে বারবার জল দিয়ে শক্ত করে মাখতে হবে আটাটা। আটাটা মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে মেখে নিতে হবে। খুব বেশি নরম ভাবে মাখানোর দরকার নেই, ঠিক এইরকম ভাবেই মেখে নিতে হবে যেমন ভাবে মাখিয়েছি। এখন আমি এটা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। আর এটাও ঢাকা দেওয়ার পর একটা থালা বা জগ দিয়ে টাইট ভাবে ঢাকা দিতে হবে যাতে হাওয়া পাস না হয়। তো এইরকম ভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। আর আটাটা মাখার সময় কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে আটাটা মাখতে হবে। তো এইরকম ভাবে 1 ঘন্টা পরে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি আটাটা ভালোভাবে আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নেব। আটাগুলো এরকম ভাবে লেচি কেটে লেচিটা লম্বা লম্বা করে নিতে হবে। এইরকম ভাবে সরু সরু করে লেচিগুলো করে নিতে হবে। প্রত্যেকটা যতটা আটা নিয়েছি সবটাই এরকম ভাবে করে নেব। এইরকম ভাবে করে নিয়ে আবার আমি গামলির মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো আটা লেচি করা হয়ে গিয়েছে, তো এটা লাস্ট। আর এইগুলো লেচি করা হয়ে গেলে ওটা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। লেচি করা হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলো নিয়ে পাঁচ থেকে 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি লেচিগুলো ছোট ছোট গুলির আকারে কেটে নেব। কাটো প্রিয়াঙ্কা। সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে, আর এই দুটো বাকি আছে, এই দুটো লেচি কাটা হয়ে গেলে হয়ে যাবে।
সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এই লেচিগুলোর উপরে যে চালা আটাটা রেখেছিলাম তুলে, সেই আটাটা ছড়িয়ে দেব। আটাটা ভালোভাবে লেচিগুলোর গায়ে যাতে মিশে যায় সেই রকম ভাবে মিশিয়ে দিতে হবে। আটাটা সবার গায়ে মিশিয়ে গেলে তারপরে এতে সাদা তেল অল্প পরিমাণে দিয়ে তেলটা ভালোভাবে লেচিগুলোর গায়ে মিশিয়ে নিতে হবে। আটাটা মাখানো হয়ে গিয়েছে, প্রত্যেকের গায়েই ভালোভাবে আটা লেগে আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর উপরে সাদা তেল ছড়িয়ে দেব। এইরকম পরিমাণে তেল এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে সবার গায়ে যাতে লাগে, সব লেচির গায়ে সব দিকে সেই রকম ভাবে তেলটা দিতে হবে আর ভালোভাবে তেলটা সবার গায়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো তেল মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তেলগুলো মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি আবার গামলির মধ্যে তুলে নেব। লেচিগুলো গামলায় তুলে নিয়েছি আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে এটা বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে তারপরে বেলতে শুরু করে দেবো। লেচিগুলো এবার আমি বেলে নেব। লেচিগুলো বেলার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পাইপ কাটা আর নিয়েছি পাথরের টুকরো। আপনারা চাইলে চাটু বেলনেও বেলতে পারেন, তবে পাথরের টুকরো আর এই পাইপ কাটায় বেললে বেলাটা ভালো হয়। বেলার সময় খেয়াল রাখতে হবে, বেলার সময় কিন্তু ঘুরিয়ে দিলে হবে না। লেচিটা যেরকম ভাবে আছে ঠিক সেই রকম ভাবেই বেলতে হবে, কোনো দিকে ঘোরালে কিন্তু হবে না। এদিকে খেয়াল রাখতে হবে বেলার সময়। যেরকম ভাবে আমি বেলে রেখেছি ঠিক এইভাবেই তুলে নিয়ে এইভাবেই ঠিক রেখে দেব। বেলার সময় কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কোনো ফুচকাই ফুলবে না। বেলাটা খুব মোটা বা খুব পাতলা করলে হবে না। এই প্লাস্টিকটা বেলা হয়ে গিয়েছে, তো এটা বেলা হয়ে গিয়েছে তাই আমরা কিছুক্ষণের মধ্যে ভাজা শুরু করে দেব। অন্য প্লাস্টিকে আবার বেলা হবে। সবগুলো এখনো কিন্তু আমাদের বেলা হয়নি।
কড়াটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। লেচিগুলো যেভাবে আছে তার থেকে এইরকম ভাবে ঘেমে যাবে, তবে হচ্ছে তুলতে হবে। তুলে নিয়ে উল্টো ভাবে হাতে গুছিয়ে নিয়ে ছাড়তে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলগুলো ভালোভাবে লেচিগুলোর উপরে তুলে দিতে হবে, তবে ফুচকা ফুলবে। জালটা ঝলতে বলে তোর হচ্ছে তুলতে চাও, বেশি লাল করো না, তুল না। জাল জ্বলতে তো আমি লুচিটা তারপর জাল জ্বালানো লুচি এইরকম ভাবে সবগুলো ভেজে নেবো। তবে দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলছে। আপনারা যেভাবে কমেন্ট করে জানিয়েছেন যে অনেকের ফুলছে না বা চুপসে যাচ্ছে, ওই রকম কিন্তু হবে না। তার জন্য জালটাও ভালোভাবে একভাবে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফুচকা কত সুন্দর ফুলছে। এইরকম ভাবেই হবে। সবাই আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা লক্ষ্য না করলে কিন্তু আগের মতো ওই রকম ফুলবে না বা ফুচকাগুলো চুপসে যাবে। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আপনারা দেখে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ফুচকাগুলো ফুলেনি বা ফুচকা অনেকে ফুলে নরম হয়ে গিয়েছে। তো এই ভিডিওটাতে আমি আজকে সবই ফুচকাগুলো বানিয়েছি, আমি দেখাচ্ছি। দেখুন ফুচকাগুলো কিন্তু ভালোই ফুলেছে এবং কোনোটা নরমও হয়নি। দেখুন হাত দিলেই সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। আর এখন যে প্যাকেট আটাটা দিচ্ছে, এই আটাটা করলে একটু সমস্যা হচ্ছে। তো তার জন্য সুজিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর পরের দিন পারলে অবশ্যই রোদ্দুরে দেবেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো হবে না। তো আমি আজকেই বানিয়েছি, দেখতে পেলেন কত সুন্দরভাবে শক্ত হয়ে আছে। ভিডিওটা পুরোপুরি না লক্ষ্য করলে কিন্তু ওই সমস্যাগুলো হবে। আর যেটা বললাম রোদ্দুরে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে।